কিছুদিন আগে ইলাস্ট্রেটরে এবং ফটোশপে ভ্যারিয়েবল নিয়ে কাজ করার সময় আমি একটা সমস্যার সম্মুখীন হই। সেটা হলো যে আমার ফোল্ডারে অসংখ্য বিভিন্ন ছবি ছিল যেগুলোর আমার ফাইল নেম এবং ফোল্ডার প্যাথ গুলা আমার সিএসভি ফাইল বা এক্সেল এ লাগতো। সমস্যা যেটা হলো যে আমি যদি একটা একটা করে করতে চাইতাম তাহলে সেটা আমার অনেক বেশি সময় লাগতো। তো তখন আমি চিন্তা করলাম যে আসলে এটা কিভাবে সহজে করা যায়। তখন আমি এক্সেল এর পাওয়ার করে ইউজ করে খুব সহজেই 1 মিনিটের মধ্যে আমি সেই ফাইল নেম গুলা এবং ফাইল প্যাথ গুলা পেয়ে গেলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা খুব সহজেই এক্সেল এর পাওয়ার কুইরি ইউজ করে একটা ফোল্ডারে যতগুলো ফাইলই থাকুক না কেন সেগুলোর ফাইল নেম এবং ফাইল প্যাথ আমরা কিভাবে সহজে পেতে পারি। এই ফোল্ডারে দেখতে পাচ্ছেন যে আমার অসংখ্য ফাইল আছে, সর্বমোট 1050 ফাইল আছে। সো আপনাদের আরো অনেক বেশি থাকতে পারে, কম থাকতে পারে, কোনো সমস্যা নাই। তো আমরা এইখানে মূলত এই ফাইলগুলোর যে ফাইল নেম আমরা দেখতে পাচ্ছি এবং এটার যে ফাইল প্যাথ গুলো আছে সেগুলো আমরা এক্সেল এর পাওয়ার করে ইউজ করে আমরা টেবিল আকারে আর আমরা যে কোনো ভাবে আমরা এক্সেল এ রাখতে পারবো। সো আমি এক্সেল এ চলে যাচ্ছি। আহ প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, সাধারণত আমরা হোম ট্যাবে থাকবো, আমাদেরকে ডেটা ট্যাবে যেতে হবে। ডেটা ট্যাবটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডেটা নামে একটা গ্রুপ আছে। সেখান থেকে গেট ডেটা ফ্রম ফাইল এবং এখান থেকে আপনারা ফোল্ডার সিলেক্ট করবেন। তো এখন ফোল্ডার কানেক্ট করার জন্য ফাইল এক্সপ্লোরারটা ওপেন হবে। তো যে ফোল্ডারে আপনার ফাইলগুলো আছে সেগুলো আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। সো আমার ক্ষেত্রে সেটা হচ্ছে ডেস্কটপে সোশ্যাল অ্যাড নামক এখানে আছে। আমি এটা ওপেনে ক্লিক করে দিলাম সিলেক্ট করে। তো এখন এক্সেলের এই ফোল্ডারটার সাথে কানেক্ট করুন। সো কানেকশন হয়ে গেছে, এখন আমাদেরকে ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করতে হবে। তো ট্রান্সফর্ম ডেটা ক্লিক করলে এখন পাওয়ার কোয়েরি এডিটর ওপেন হবে। পাওয়ার কোয়েরি মূলত ডেটা ক্লিনিং এবং ট্রান্সফর্ম করার জন্য ইউজ করা হয়। তো আমাদের যেহেতু লাগবে নেম এবং ফোল্ডার প্যাথ, অর্থাৎ ফাইল নেম এবং ফোল্ডার প্যাথ, তো আমরা এই দুইটা কলাম সিলেক্ট করব, বাকিগুলোকে আমরা রিমুভ করে দেব। তো এটা করার জন্য আমাদেরকে এই দুইটা কলাম সিলেক্ট করতে হবে। আমি নেম কলামটা সিলেক্ট করলাম, তারপর আমি কন্ট্রোল চেপে ফোল্ডার প্যাথ কলামটাও সিলেক্ট করে নিলাম। এখন সিলেক্টেড যে কোনো একটা কলামে আমি রাইট ক্লিক করব এবং রিমুভ আদার কলাম। এটা করলে যেটা হবে যে এই দুটা কলাম ছাড়া বাকি যে কলামগুলো সেগুলা রিমুভ হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এখন আমরা কিন্তু আমাদের অলরেডি ফাইল নেম গুলা পেয়ে গেছি। সো এটাকে আমরা ডাবল ক্লিক করে রিনেম করতে পারি, যে আমার এই কলামের হেডারের উপরে ডাবল ক্লিক করলে আমি এটাকে ফাইল নেম দিতে পারি এবং এটা হচ্ছে আমাদের ফোল্ডার প্যাথ। কিন্তু ফোল্ডার প্যাথটা কিন্তু পূর্ণাঙ্গ না, মানে ফাইল নেমটা একসাথে নাই। সো আমরা এটাকেও আসলে একসাথে করতে চাই। সেইটা আসলে আহ কিভাবে করব? তো সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই দুটা কলামকে আসলে আমাদেরকে মার্জ করতে হবে, অর্থাৎ ফাইল নেম এবং ফোল্ডার পাথ। বাট আমরা ফাইল নেমটাকেও যেহেতু আলাদা কলাম হিসেবে রাখতে চাই, সেজন্য এটাকে আমরা প্রথমে ডুপ্লিকেট করে নেব। এগেইন রাইট ক্লিক করব, দেন ডুপ্লিকেট কলাম। সো এটার হুবহু আর একটা কলাম আমার তৈরি হয়ে যায়। এখন আমরা এই দুইটা কলামকে, এই যে দুটা কলাম আমরা দেখতে পাচ্ছি, এই দুটা কলামকে আমরা মার্জ করব বা একত্রিত করব। সো এটা করার জন্য আমাদেরকে দুটো কলাম সিলেক্ট করতে হবে। সো এগেইন আমরা একটা কলাম সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে আরেকটা কলাম সিলেক্ট করলাম, আমরা রাইট ক্লিক করব, এখান থেকে আমরা মার্জ কলামে ক্লিক করব, অথবা রাইট অথবা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মের থেকে আমরা মার্জ কলামে সিলেক্ট করব। অর্থাৎ দুটোই সেম ভাবে কাজ করবে। So আমি এই ওয়েতেই ফার্স্টেরটাও দেখালাম, এই ওয়েটাও আমি এ করলাম এবং এইভাবে আমি করতেছি। তো এখন আমাদের মার্চ করার জন্য আমাদের উইন্ডো ওপেন হয়ে গেছে। তো ফার্স্ট যে অংশটা এটা হচ্ছে সেপারেটর, আমাদের এই কাজের জন্য এটা না নিয়ে থাকবে, কারণ আমরা যে দুটো কলামকে যোগ করবো সেই দুটো কলামকে আসলে আমরা আহ, যেহেতু এটা একটা পাথ, এখানে তো আমি কোনো স্পেস বা কোনো কিছু আসলে চাইবো না। তো যাতে ওরকম কোনো কিছু না থাকে, সরাসরি এটার সাথে যোগ হয়ে যায়, আমরা এই জন্য এটাকে নাম দিব সেপারেটর। কিন্তু অন্যান্য সময় আমাদের অনেক কিছু, যেমন আমরা চাইলে ক্লোন দিয়ে এটাকে আলাদা মানে একত্রিত করব, কিন্তু এখানে ফরওয়ার্ড স্ল্যাশের পরে ক্লোন থাকবে, কমা থাকবে, ইকুয়াল সাইন থাকতে পারে, কিংবা আমরা কাস্টমও দিতে পারি। বাট এটা এখানে নারী থাকবে। এবং এটা একত্রিত হওয়ার পরে কলামটার নামটা কি হবে? সো সেটার নাম আমি দিতে পারি যে ফুল প্যাথ, কারণ এটা তখন পূর্ণাঙ্গ একটা কাজ হবে। সো এখন দেখেন এই দুইটা কলাম একসাথে যুক্ত হয়ে এখন এই স্ল্যাশের পরে এই ফাইল নেম গুলা এটা চলে আসছে।
তো এখন আমরা জাস্ট হোমে যাব, হোমের থেকে ক্লোজ অ্যান্ড লোড ক্লিক করবো। তো এখন দেখবো যে এক্সেলে অটোমেটিকলি আমার ওই ফোল্ডারের যতগুলো ফাইল আছে ওইগুলার নাম একটা কলামে এবং ফাইল প্যাথ গুলা আমার আরেকটা কলামে চলে আসছে। এবং এখন আপনি চাইলে এগুলো আপনি কপি পেস্ট করে কোন জায়গায় ইউজ করতে পারেন, আর এই ফাইলটা তো রাখতে পারেন। এবং আরেকটা মজার ব্যাপার হলো যে আমি যদি এখন গিয়ে ধরেন এই ফাইলগুলো ডিলিট করে দেই, ফর এক্সাম্পল আমি যদি গো ব্যাক করি এইখানে, এখানে থেকে আমি যদি কোনো একটা ডেটা শুরুর দিক থেকে আমি যদি হচ্ছে ডিলিট করে দেই, যেমন আমি এটা খেয়াল করেন, এটা হচ্ছে ডেটা সেট 1, আমি এটা ডিলিট করে দিলাম। তো এটা এখানে ডিলিট হলো। আচ্ছা, আমরা 2 নাম্বার যে ডেটা সেটটা সেটাও আমরা ডিলিট করি। ওকে, এখন যদি আমি গো ব্যাক করে আবার আমার এক্সেলে যাই, এখন দেখেন এখানে কিন্তু 1 নাম্বারটা এখন দেখাচ্ছে। ওকে, এখন যদি আমি এখন রিফ্রেশ করি দেখবেন যে এই ডেটাটা চলে গেছে। দেখেন 1 নাম্বার ডেটাটা এখন চলে গেছে, ইভেন যেটা 2 নাম্বার ছিল সেটাও এখান থেকে চলে গেছে। আপনারা এইখানে খেয়াল করলেও দেখতে পারবেন যে কতগুলা রো লোড হয়েছে। দেখেন এখন এখানে 1048টা রো, কিন্তু আমার মোট কতগুলো ছিল, মোট ছিল 1050টা, সো 2টা ডিলিট হয়ে গেছে। সো এই জিনিসটা হচ্ছে ডাইনামিক। আবার আমি যদি ওইখানে কোনো একটা ফাইল ওইখানে অ্যাডও করি, তাহলেও এখানে আমি এসে আবার যখন রিফ্রেশ করব তখন আবার এটা অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে। সো ধন্যবাদ সবাইকে।